দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সে সকলের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরণ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, একজন নারীকে জীবনের বিভিন্ন পর্যায়ে শারীরিক, মানসিক ও হরমোনজনিত পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। এক্ষেত্রে নারীর সুস্থতা এবং শারীরিক ও মানসিক ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। সঠিক যত্ন আর পরিচর্যায় যে কেউ তার সুস্থতা ও ফিটনেস বজায় রাখতে পারেন। ওজন নিয়ন্ত্রণ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নারীর সুস্থতায় ওজন নিয়ন্ত্রণ, এবং আলোচনার জন্য আমাদের সাথে একজন অতিথি থাকবেন। তবে তার আগে আমরা কথা বলবো নারীর সুস্থতা নিয়ে। দর্শক, কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তা হচ্ছে একজন নারী গড়ে 60 মিলিমিটার রক্ত প্রতি মাসে তার মাসিকের সময়কালীন সময় ক্ষরণ করে থাকেন, এবং যার কারণে নানান রকম রোগ, যেমনটা বলতে পারি রক্তশূন্যতা হয়ে থাকে। এবং এই রক্তশূন্যতা বর্তমান আমাদের যে দেশের যে পরিস্থিতি, নারীদের গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এই রক্তশূন্যতায় ভুগছেন অনেক নারী, যে রক্তশূন্যতাকে আমরা বলে থাকি অ্যানিমিয়া, এবং এই অ্যানিমিক পেশেন্ট কিন্তু দিন দিন বেড়েই চলছে। এবং তার চিকিৎসার ক্ষেত্রে যে অ্যানিমিয়াটা বর্তমানে হচ্ছে সবচেয়ে বেশি, তা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রনের অভাবে এই অ্যানিমিয়াগুলো হয়ে থাকে, এবং এই অ্যানিমিয়া হওয়ার নানান কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাল্যবিবাহ, এবং তাছাড়া এই যে রক্তশূন্যতার মাসিকের যে সময়টা রয়েছে, এই সময় নারী হচ্ছে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকেন। সুতরাং দর্শক, এই সময়টা যখন মাসিক থাকে, অবশ্যই পুষ্টিকর খাবার নারীকে নিশ্চিত করতে হবে। তারই পাশাপাশি আমি যদি বলি, আমাদের দেশের, আমরা যেহেতু ওজন নিয়ন্ত্রণ নিয়ে আজ কথা বলবো, আমাদের দেশের নারীরা প্রচুর রকমের কার্বোহাইড্রেট সেবন করছেন। যেমন যদি বলে থাকি কার্বোহাইড্রেট খেয়ে থাকেন, এবং আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত। এই ভাত খাওয়ার ফলে ওজন কিন্তু বৃদ্ধি পায়, এবং ওজন বৃদ্ধির কারণে দেখবেন খুব কম বয়সে কিন্তু নারীদের ফ্যাটি লিভারের মতো রোগ কিন্তু হয়ে থাকছে, এবং তার সাথে ওজন বৃদ্ধি পাওয়া, থাইরয়েডের সমস্যা তা তো আছেই। তাছাড়া দর্শক, বিশ্বজুড়ে নারীর হাড় ক্ষয়জনিত কিছু সমস্যা রয়েছে, এবং এই হাড় ক্ষয় সমস্যার মধ্যে সবচেয়ে যে সমস্যাটা আমরা পেয়ে থাকি তা হচ্ছে অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড় দুর্বল হয়ে যাওয়া, হাড় যেটাকে বলি হাড় ভঙ্গুর হয়ে যাওয়া। তার অন্যতম কারণ কি? তার অন্যতম কারণ হচ্ছে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। জি দর্শক, আমাদের দেশের নারীরা ভিটামিন ডি, বর্তমানে ভিটামিন ডি এর অভাবে ভুগছেন। এই সকল বিষয় নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব, এবং আলোচনার জন্য আমাদের সাথে একজন অতিথি থাকবেন, এবং এই আমাদের চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। দর্শক, আপনারা ফোন করতে থাকুন, ততক্ষণে বিরতিতে ফিরছি। বিরতির পর আমাদের সাথে একজন অতিথি যুক্ত হবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আজ আমরা কথা বলছি নারীদের ফিটনেস নিয়ে, এবং যেমনটাই বলছিলাম, নারীদের ফিটনেস বর্তমানে খুবই উপেক্ষিত একটি বিষয়। কেননা নারীদের তাদের জীবনে অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয়। প্রথম যদি কথা বলি, তাদের হচ্ছে মাসিকের একটা ধাপ থাকে, তার পরবর্তীতে হচ্ছে বিবাহের একটা ধাপ থাকে, সন্তান ধারণ করা, সন্তান প্রসব, এবং তার পরবর্তীতে আরও অনেক ধরনের জটিলতা থাকে। তবে দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই, তারপর আবারও ফিরছি এই আলোচনায়। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাসলিমা বলছি। আমার বয়স 32, এখন আমার ওজন 80 কেজি। এখন আমার করণীয়টা কি? তাসলিমা, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। কিছু প্রশ্ন রয়েছে, আপনার কি আর কোনো শারীরিক সমস্যা রয়েছে? না, আমি ওজন বৃদ্ধির কারণে আমি এই ওজনটা কি হচ্ছে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, নাকি হচ্ছে শুরু থেকে এই ওজনটা রয়েছে? জি, চলাফেরা করতে কষ্ট হয়। আচ্ছা, চলাফেরা করতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয় চলাফেরা করার সময়? জি জি। আচ্ছা তাসলিমা, আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি, আপনার মাসিক কি হচ্ছে রেগুলারলি হয় কিনা? হয়, রেগুলার। আচ্ছা তাসলিমা, প্রথমত আপনার জন্য যে উপদেশটা থাকবে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করা, এবং পরবর্তীতে আরেকটা কথা বলতে চাই, বর্তমানে আমরা কিন্তু থাইরয়েডের মতো যে রোগটা রয়েছে তার সাথে কিন্তু অনেকে ভুগছি। অনেকের হাইপারথাইরয়েডিজম রয়েছে,
হাইপোথাইরয়েডিজম রয়েছে। দর্শক, হাইপার এবং হাইপোথাইরয়েডিজমের মধ্যে কিন্তু দুটো কথা আপনাদেরকে বলে রাখি, তা হচ্ছে হাইপার এবং হাইপোথাইরয়েডিজমে ওজন বাড়তেও পারে এবং কমতেও পারে। তাই তাসলিমাকে আগে উপদেশ দিব। তাসলিমা, প্রথমত হচ্ছে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সেখানে গিয়ে আপনি অবশ্যই তিনি কিছু টেস্ট আপনাকে দিবেন। হঠাৎ যেহেতু আপনার ওজন বৃদ্ধি পেয়েছে, থাইরয়েডের কিছু টেস্ট দিবেন এবং তারই সাথে হচ্ছে পিসিওএস আছে কিনা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম আমরা যেটাকে বলে থাকি, তা রয়েছে কিনা সেটাও কিন্তু একটা দেখবার বিষয় রয়েছে। তাছাড়া লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছিলাম। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে থাকবে আপনি কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে চিনি। জি দর্শক, ঠিক শুনেছেন, চিনি আমাদের জন্য আমরা বলতে পারি সাদা বিষ। তিনটা জিনিসটাকে কিন্তু হোয়াইট পয়জন বলা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে চিনি। এবং এই চিনিটা অ্যাভয়েড করলে অনেকটাই হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। তারই পাশাপাশি হাঁটাচলা করতে হবে। রাতের খাবারটা অবশ্যই তাসলিমা আপনার খুবই আগে খেয়ে ফেলতে হবে। রাতে আমরা বলে থাকি 3 ঘন্টা আগে, ঘুমাতে যাবার ঠিক 3 ঘন্টা আগে রাতের খাবারটা কিন্তু সেরে ফেলতে হবে। তো দর্শক, আশা করছি আপনি আমাদের এই উপদেশে উপকৃত হয়েছেন এবং আমাদের সাথে আরও কিছু প্রশ্ন নিয়ে যুক্ত হতে পারেন। দর্শক, আরেকটা বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে চাই, যেমন আবহাওয়া পরিবর্তনে এই সময় অনেকের গলায় ব্যথা হচ্ছে। শীতে শুষ্ক আবহাওয়ার জন্য অনেকের গলায় খুসখুস অনুভব হচ্ছে। এছাড়া প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান, দূষিত বাতাস গলা ব্যথার অন্যতম কারণ। দর্শক, এই বিষয়টা কিন্তু আমাদের এই বিষয়ে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেননা এই যে ধূমপান, যে কথাটা আমরা বললাম, প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান, যারা প্রত্যক্ষ ধূমপান করে থাকেন তারা কিন্তু হচ্ছে এই বিষয়ে যতটা না ক্ষতিগ্রস্ত হন, তার থেকে বেশি পরোক্ষ ধূমপান যারা আশেপাশে থাকেন আর কি, তারা কিন্তু তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন। এবং এই বিষয়ে কিন্তু আমরা একটা চিকিৎসকের পরামর্শ শুনবো। আমাদের কাছে যারা রুগীরা আসেন তাদের অনেকেই একটি সাধারণ সমস্যা নিয়ে আসেন যে মাঝে মাঝেই গলা ব্যথা করে। তো গলা ব্যথা হলেই আমাদের কাছে রুগীরা এসে অনেক সময় নিজেরাই বলেন যে আমার টনসিলের সমস্যা আছে, সেই জন্য গলা ব্যথা করে। কিন্তু সবসময় দেখা যায় যে এগুলো টনসিলের সমস্যা না। এগুলো সাধারণত দেখা যায় যে যদি আমরা খোঁজ নিতে যাই তখন দেখা যায় যে অনেকের তাদের ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস থাকে, অনেকে ধুলাবালির ভিতরে থাকেন, অনেকের নাক বন্ধ থাকে। এই সমস্ত কারণেও কোনো কারণে তাদের গলা ব্যথা হয়। তো যদি গলা ব্যথা হয় এবং স্পেসিফিক কোনো কারণ না পাওয়া যায়, তখন আমরা এদেরকে বলি যে অনেকে ফ্যারিঞ্জাইটিস রোগে আক্রান্ত। তো ফ্যারিঞ্জাইটিস আসলে সেরকম স্পেসিফিক কোনো কারণেই সবসময় হবে সেটা না, এটা বাইরের পরিবেশগত কারণেও হতে পারে। গলা শুষ্কতা একটা অন্যতম কারণ। যদি শুষ্ক আবহাওয়ায় থাকে, পানির পরিমাণ যদি কম থাকে শরীরে, তাহলে গলা শুষ্ক হয়ে যায়। অনেকে অনেক দীর্ঘমেয়াদী কথাবার্তা বলেন, অনেকে ধুলাবালির ভিতরে থাকে, অনেকে নাক বন্ধ থাকার জন্য মুখ দিয়ে শ্বাস নেন। এবং এর সাথে হতে পারে যে শেষে এসে আমি বলবো যে টনসিলের সমস্যা যদি থাকে তাহলে তাদের গলা ব্যথা হতে পারে। যদি গলা ব্যথা হয় তাহলে আমরা কি করব? আমরা কি প্রতিবারই ডাক্তারের কাছে যাব? না, আমি উপদেশ দেব যে আপনার প্রতিবারই কেন প্রথমেই ডাক্তারের কাছে যাবেন। আপনারা প্রথমেই যেটা চেষ্টা করবেন সেটা হলো যে বাসায় হোম রেমেডির জন্য আপনার কুসুম গরম পানি লবণ দিয়ে একটু গার্গেল করেন। দিনে 2-3 বার করেন, 2-4 দিন করেন। করার পরে যদি উন্নতি না হয় তখন আপনারা সামান্য প্যারাসিটামল টাইপের ওষুধ খান এবং তারপরে যদি সমস্যার যদি সমাধান না হয় তারপরে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেন। আর নিজের জীবনযাত্রার ভিতরে যদি কোনো অনিয়ম থেকে থাকে তাহলে সেটার ব্যাপারেও একটু খেয়াল করেন এবং সেগুলো জিনিস পরিহার করেন। তাহলেই আমার মনে হয় যে গলা ব্যথা, যে সাধারণ যে ঘন ঘন গলা ব্যথা যাদের হয়, তাদের অনেকেই এর থেকে পরিত্রাণ পেতে পারেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সান কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আজ আমরা কথা বলছি নারীদের ফিটনেস নিয়ে এবং এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া বলছিলাম, ঢাকা থেকে। জি তানিয়া, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার বয়স হচ্ছে 28 বছর, আমার ওজন হচ্ছে 45। জি, তো এখন আমি কনসিভ করতে চাই, আমি এখন কি করতে পারবো? আচ্ছা তানিয়া, প্রথমত কিছু প্রশ্ন করতে চাই, তা হচ্ছে আপনার এর আগে হচ্ছে কোনো বেবি আছে কিনা বা কোনো রকম মিসক্যারেজের হিস্ট্রি ছিল কিনা? না। আচ্ছা, অবশ্যই আপনি কনসিভ করতে পারবেন, তবে হচ্ছে আপনার হাইট কত সেটা হচ্ছে একটু জানাবেন।
5 কেজি। আচ্ছা, আমরা যে বিষয়টা বলে থাকি তানিয়া, তা হচ্ছে কি যদি হাইটের সাথে ওয়েট একটা বিষয় আছে, বডি মাস ইন্ডেক্স যেটাকে আমরা বলে থাকি, সেটা যদি নিয়ন্ত্রণে থাকে অবশ্যই আপনি কনসিভ করতে পারবেন। তবে কনসিভের আগে অবশ্যই একজন গাইনি ডক্টরের শরণাপন্ন হবেন। সেখানে তিনি হচ্ছে কিছু ওষুধ আপনাকে খেতে দিবেন, যেটাকে বলা হয় বডি প্রিপারেশন। অর্থাৎ শারীরিকভাবে বডিকে হচ্ছে কি কনসিভের জন্য প্রিপেয়ার করতে হবে। যদি আপনার আয়রন ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আয়রনের কিছু ওষুধ দিবে, যদি আপনার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে সে ক্যালসিয়ামের কিছু ওষুধ দেওয়া হবে এবং তারই পাশাপাশি কিছু টেস্ট দেওয়া হবে। তানি আপনি অবশ্যই জানেন বর্তমানে মিসক্যারেজের অন্যতম কারণ কিন্তু হাইপার বা থাইরয়েডের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো, এবং যাদের থাইরয়েড থাকে তাদের কিন্তু হচ্ছে কনসিভের সময় কিছু অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। তাই অবশ্যই হচ্ছে থাইরয়েডে কিছু টেস্ট করানো হবে এবং যদি হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনি কনসিভ করতে পারবেন। তবে যেটা বলছিলাম অবশ্যই একজন গাইনি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং দর্শক আপনারা আমাদেরকে আরও কিছু প্রশ্ন করতে পারেন। প্রশ্নের জন্য আমাদেরকে ফোন করুন 982405 নাম্বারে। সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক যেমনটা বলছিলাম বিশ্বজুড়ে নারীদের হাড় ক্ষয়ের একটা কথা বলছিলাম, এবং তারই পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু ভুলে যাই এই যে বর্তমানে নারীদের যে হাড়ের সমস্যাটা খুব কম বয়সে কিন্তু দেখা দিচ্ছে। 30-এর পর থেকে কোমর ব্যথা, ঘাড় ব্যথা যেগুলো হয়ে থাকে তা কিন্তু অন্যতম কারণ ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। এবং বর্তমানে নারীরা কিন্তু আগে দেখা যেত গ্রামে যারা থাকতেন তারা কিন্তু প্রচুর রোদের মধ্যে থাকতেন, ভিটামিন ডি পেতেন। এবং আমরা জানি ভিটামিন ডি এর যে উৎস তা কিন্তু হচ্ছে সূর্যের আলো যদি আমরা না পাই দর্শক, আমাদের বডি নিজে থেকে যে ভিটামিন ডি তৈরি করে তা কিন্তু হচ্ছে আমরা সাপ্লিমেন্ট খেয়ে তৈরি করতে পারি না। তাই দর্শক এই মুহূর্তে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ফাহিম বলছিলাম ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে আমার ওয়াইফের বয়স হচ্ছে 26 বছর। ওনার ওজনটা একটু বেশি, প্রায় 65 কেজির কাছাকাছি। তো আমরা আমাদের প্রথম বেবির জন্য প্ল্যানিং করছিলাম। তো সেক্ষেত্রে কি আমাদের মানে এই ওজন নিয়ে কি চিন্তা করার কোনো বিষয় আছে বা আমাদের করণীয়টা কি? জি, তা আমি যে প্রশ্নটা একটু করতে চাই আপনাকে, ওনার বয়স যেহেতু 26 বছর এবং ওজন হচ্ছে 65, ওনার হাইটটা কত হতে পারে, উচ্চতা কত? হাইট হচ্ছে 5.53। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে ওজনটা একটু বেশি। অবশ্যই যেটা করতে হবে বা যে জিনিসের ঝুঁকি থাকতে পারে তা হচ্ছে ডায়াবেটিস। অর্থাৎ হচ্ছে ডায়াবেটিস যদি কারো থেকে থাকে, আপনারা ডায়াবেটিস টেস্ট করিয়েছেন কিনা তা জানি না, তবে অবশ্যই বলবো কনসিভের আগে ডায়াবেটিসের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিতে। ওজনের সাথে যেটার একটা সম্পর্ক রয়েছে তা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এবং ডায়াবেটিসের যে পেশেন্টগুলো থাকে কনসিভের পর কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং সেটা বাচ্চা এবং হচ্ছে মা দুজনের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে বলবো একটু ওজনটা যদি নিয়ন্ত্রণ করে তারপর কনসিভের চেষ্টা করা হয় তাহলে অবশ্যই বাচ্চা এবং মা দুজনে কিন্তু হচ্ছে সুস্থতা লাভ করবেন। দর্শক এই ছিল ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যাস্ট্রো ফার্মা লিমিটেডের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।